কুরআন নাজিলের রাতখানা যদি 1000 মাস থেকে উত্তম হতে পারে, যেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছে, ওই নবী পাকের আগমনের দিনটা হলো আল্লাহ পাকের দরবারে লাইলাতুল কদরের থেকেও বেশি সম্মানিত হয়ে গেছে। মুসলমানের ছেলেরা, নওজওয়ান তরুণীরা, আপনারা প্রত্যেক বছর মিলাদুন নবী জলসা কায়েম করে থাকেন, বিশ্ব নবী দিবস পালন করে থাকেন। তাই আমি গুনাহগার আব্দুল কাদের সিদ্দিকী একটু জলসায় যেহেতু প্রথম দিকে মাইকে উঠেছি, তাই মিলাদুন নবী একটু বলে দিবার চেষ্টা করি যুবকেরা। অনেকে বলে মিলাদুন নবী করা যাবে না, মানা যাবে না। আল্লাহ নবীর আগমনে এত সুন্দর করে প্যান্ডেল করে সকলে বসে একসঙ্গে বসে কি করা হবে, আল্লাহ নবীর শানে আলোচনা করে শোনা হবে। অনেকে বলে এটা শোনা চলবে না, অথচ আল্লাহ রব্বুল আলামিন কুরআন পাকের মধ্যে বলে দিয়েছেন, কুফিত কুল বিফাদলিল্লাহি ফাবিরহমাতি ফাবিযালিকা ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ পাক কুরআন পাকের মধ্যে বলে দিয়েছেন, ও বিশ্বের মানুষেরা, আমি আল্লাহ তোমাদের নিকটে, বিশ্বের মানুষেরা, আমি আল্লাহ তোমাদের নিকটে আমি আমার রহমতকে পাঠিয়ে দিয়েছি। অর্থাৎ রহমত বলতে রাসূলুল্লাহকে আল্লাহ বুঝিয়েছেন, আমার সান্নাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। অর্থাৎ আল্লাহ বলছেন, বিশ্বের মানুষেরা, আমি আল্লাহ তোমাদের নিকটে যেই দিন আমি আমার রাসূলুল্লাহকে পাঠিয়ে দিয়েছি, তোমরা ওই দিন সকলে একসঙ্গে জমা হয়ে কি করবে, আমি আল্লাহ আমার কাছে খুশিতে আনন্দেতে শুকরিয়া আদায় করতে থাকবে। মুসলমানের ছেলেরা, নওজওয়ান তরুণীরা, তাহলে কি বুঝতে পারলেন, আল্লাহ নবীর আগমনের জন্য আল্লাহ পাক আমাদের সবাইকে খুশি করতে বলেছেন। আল্লাহ নবীর আগমনের জন্য আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে বলেছে। কেন না আল্লাহ পাক কুরআন পাকের মধ্যে বলে দিয়েছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাসা ফীহিম রাসূলাম মিনহুম। আল্লাহ পাক কুরআন পাকের মধ্যে বলে দিয়েছেন, ও বিশ্বের মুমিনেরা, আমি আল্লাহ পাক তোমাদের নিকটে আমি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে দিয়ে আমি আল্লাহ মুমিনদের উপর ইহসান আমি আল্লাহ করে দিয়েছি। কথা বুঝলেন? যে আমার নবীর আগমনে খুশি করতে কে বলেছে? আল্লাহ বলেছে। খুশি করতে কে বলেছে? জোরে বলেন, কে বলেছে? আল্লাহ বলেছে। কুরআন পড়ে আয়াত পড়লাম, বুঝতে পারলেন না? জি, আল্লাহ সেই প্রত্যেক বছর আপনারা আমার নবীর আগমনে খুশিতে মিলাদুন নবী করে থাকেন, হ্যাঁ কি না বলেন? নবীর আগমনে একটু মিলাদ করা যাবে না? খুশি করা যাবে না? খুশি বলতে কি ঢোল টাবলা নিয়ে গান বেজনে খুশি না, আমরা খুশি করি কি সুন্নাতে নববী অনুযায়ী, মানে কিতাব আল্লাহ সুন্নাতে রাসূল কুরআন হাদিস মোতাবেক আমরা খুশি করে থাকি, হ্যাঁ কি না বলেন? সবাই এক জায়গায় বসে একটু আমার নবীর জন্ম বৃত্তান্ত শুনে থাকি, হ্যাঁ কি না বলেন? আমার নবীর আগমনে একটু আলোচনা কোরআন হাদিসে শুনে থাকি, হ্যাঁ কি না বলেন? এই শুনে আমরা কি বলি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু কবির। মানে প্রশংসা করি কার? আল্লাহর প্রশংসা করি। এটা কোনদিন হারাম হতে পারে?
তাহলে যারা বলে মিলাদুন নবী করা হারাম, মনে রাখবি ও মানে কত বড় বোকা চিন্তা করে। এগুলো বুঝতে হবে, এটা কিন্তু হারাম হতে পারে। দুঃখ তখনই এটা আমাদের লাগে, বিশ্বাস করেন একটা মৌলানার বক্তব্য শুনে দুঃখে এটাই লাগে। সারা জায়গায় মিলাদুন নবীর নামে গান বাজনা হচ্ছে, খারাপ খারাপ মেয়েদের দাওয়াত, খারাপ খারাপ মেয়েদের ইনভাইট করে দাওয়াত করে মিলাদুন নবীর নামে নাচা হচ্ছে, তার বেলায় মাইক একবার কেউ বললো না চলবে না। দুঃখ এটাই লাগে যখন দেখি আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার মুরব্বিয়ান করেন, আমার যুবক ভাইরা সবাই মিলে এরকম জলসা কায়েম করে লোকেরা বসে নবী শানে আলোচনা করছে। এই আলোচনাকে বলে হারাম, বলে কি বলে, ওই খারাপ কাজটা করে মিলাদুন নবী, ওইটাকে হারাম বললো, এটা মিলাদুন নবী নয়, তো হারাম কাজ। আর এটা যেটা হচ্ছে সবের কাজ, এখানে বসে থাকা মানে জীবনের আল্লাহ গুনাহকে মাফ করে দেবে, কথা বুঝলেন না? এইটাকে হারাম বা তখন মনটা খারাপ হয়ে যায়। এখন প্রশ্ন হলো, আল্লাহ নবী সাহাবারা কি, দুই একটা কথা হাদিস পাক বলে দি, বুঝলেন? যেহেতু মিলাদুন নবী করছেন এই সম্পর্কে একটু বলি আজকে। আল্লাহ নবী সাহাবারা কি, তারা কি নবীর আগমনে খুশি করত? একটা প্রশ্ন জাগে আমাদের মনে। অনেকে বলে নবীর সাহাবারা খুশি করলো না নবীর আগমনে। খুশি বলতে কি ঢোল বাজলে খুশি? নওয়াজুবিল্লাহ মিন যালিক। খুশি মানে কি আল্লাহ শুকরিয়া আদায় করাকে খুশি বলা হয়েছে, কথা বুঝলেন না? খুশি বলতে নাচানাচি খুশি নয়, আল্লাহ শুকরিয়াটাকে খুশি বলা হয়েছে, কথা বুঝলেন? খুশি এইটাকে বলে। আর সাহাবারা কি খুশি করতো নবীর আগমনে? মুসলমানের ছেলেরা, নওজওয়ান তরুণেরা, সহিহ মুসলিম শরীফের মধ্যে পাওয়া গেছে, সহিহ মুসলিম শরীফের মধ্যে লেখা আছে, আল্লাহ নবী সাহাবার ভেতর থেকে একজন সাহাবী আল্লাহ নবীকে প্রশ্ন করেছিল, গো আন সাওমি ফি ইয়াউমুল ইসনাইনে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার সাহাবী, হুজুর আমার মনে একটা প্রশ্ন জেগে গেছে। প্রশ্নটা তেমন কিচ্ছু নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ পাক সোমবারের দিনেতে পাঠিয়ে দিয়েছে। হুজুর আমি আপনার সাহাবী প্রত্যেক সোমবারের দিনেতে আল্লাহ পাকের দরবারে রোজা আদায় করে নিয়ে আল্লাহর কাছে খুশি করি, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। হুজুর আপনি আমাকে একটু বলে দিন, আমি আপনার সাহাবী কি প্রত্যেক সোমবারের দিনে থেকে রোজা আদায় করতে পারবো? হুজুর আপনি আমাকে একটু জানিয়ে দিন, আমি আপনার সাহাবী প্রত্যেক সোমবারের দিনে কি রোজা আদায় করে আল্লাহ পাকের দরবারে খুশি করতে পারবো গো, মিলাদুন নবী করতে পারবো? এই নওজওয়ান তরুণেরা সহিহ মুসলিম শরীফের মধ্যে পাওয়া গেছে, আল্লাহ নবী দুরজাহানের বাদশাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু প্রশ্নখানা শোনার সাথে সাথে আল্লাহ নবী বলে দিয়েছিল, ফিহি উলিদতু ফিহি উলিদতু, আয় আমার সাহাবারে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে জানিয়ে দিলাম, তুমি সোমবারের দিনেতে বেশি বেশি করে রোজা আদায় করো। আমি নবী তোমাকে হুকুম করে দিলাম, তুমি সোমবারের দিনেতে বেশি বেশি করে রোজা আদায় করো, কেননা ওই দিনে সত্যি সত্যি আল্লাহ পাক তোমার নবীকে পাঠিয়ে দিয়েছে।
বুখারী শরীফের ভিতরে লেখা আছে, এমনকি আল্লাহ নবী প্রত্যেক সোমবারের দিন রোজা রাখতেন। রাসূল পাক সাল্লাল্লাহু তিনি প্রত্যেক সোমবার বুখারীতে আছে রোজা রাখতেন। সাহাবারা বলল, হুজুর আপনি প্রত্যেক সোমবারে কেন রোজা রাখেন? সাহাবারা বললেন, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবা, আল্লাহ তোমার নবীকে সোমবারের দিনে পাঠিয়েছে বলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আমার আগমনের জন্য আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করে রোজা রেখে, একবার জোরে বলুন সুবহান। নবীর আগমনে আমার নবী খুশি করলো, শুকরিয়া আদায় করে রোজা আদায় করে। আর তুমি আমি মুসলমান, নবীর মিলাদুন নবী একটু জলসা করে নবীর শানে শুনবো, এটা কোন খারাপ কাজ হতে পারে? জোরে বলেন, খারাপ কাজ হতে পারে ভাইজান? তাহলে আমাদের এই আকীদা, এই ভ্রান্ত মতবাদ নিয়ে আসা মানে মনে রাখতে হবে আমরা ভুল পথে যাচ্ছি, ভুল পথে যাচ্ছি। মিলাদুন নবী হারাম যদি হতো, জামানার বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি কেন মিলাদুন নবী করলেন? তুমি আমি আপনি কি বড় পীরের চেয়ে বড় আলেম নাকি? বড় পীর চেয়ে বড় আলেম না বড় পীর চেয়ে বড় আল্লাহর ওলি হয়ে গেছে? তো বড় পীর কেন মিলাদুন নবী করলেন? উত্তর দাও। আমার কথা বুঝতে পারছেন না? মিলাদুন নবী হারাম যদি হয়, হিন্দের ওলি খাজা গরিবি নওয়াজ কেন মিলাদুন নবী করলেন? খাজা বাবা হচ্ছে আমি আপনি বড় হয়ে গেছি তো অবস্থা ফিরুল্লাহ। যদি নিজেকে মনে করো তুমি খাজা বাবার চেয়ে বড় আলেম, যদি বড় পীরের চেয়ে বড় আলেম, বড় আল্লাহ ওলি, তাহলে তুমি তাহলে উল্টো পাল্টা বকবে, হ্যাঁ কি না বলে? আমরা খাজা বাবার পায়ের ধুলো হতে বলে যথেষ্ট, হ্যাঁ কি না বলা? খাজা বাবার পায়ের জুতো ধুলো যদি আমি আপনি হতে পারি, আমাদের কপাল অনেক বড়। একটা কুকুর সামান্য, আসহাবে কাফ, কুকুর সামান্য ওলি আল্লাহর পিছন ধারণ করেছিল বলে কুকুরটাকে দেখে হুজুররা ঢিলা ছুঁড়েছিল, যা ভয়ে, ওনারা হুজুররা তো ভয়ে চলে যাচ্ছিলেন আল্লাহর হুকুমে, ঢিলা ছুঁড়ে দিয়ে যাও চলে যাও। ইমাম কুতুবী তাফসীরে কুতুবীর মধ্যে লিখেছেন, কুকুরটা আল্লাহ জবান খুলে দিয়ে, ইন্নী হুব্বুল মুহসিনিন, আল্লাহ কুকুরটার জবান খুলে দিয়েছে। তাফসীরে কুতুবীতে আছে কুকুরটা পা দুটো জমিনে উঁচু করেছিল আর দুটো পা জমিনে রেখেছিল, রেখে মানুষের জবানে ওলি বান্দাগুলোকে, আসহাবে কাফ ওলি বান্দাদের বলেছিল, এই আল্লাহর ওলি বান্দা আপনারা আমাকে ঢিলা মেরে তাড়িয়ে দেবেন, আমি কুকুর হতে পারি, আমি আল্লাহর ওলিদের ভালোবাসি। যদি বলবেন না আল্লাহ বলেছিল, আল্লাহ কোরআন পাকে আয়াত নাযিল করতেছে ওই কুকুরটার নামে, কিতমির কুকুরটার নাম কি? কুকুরটার নামে আল্লাহ আয়াত, কুকুর আল্লাহর ওলিরাও জান্নাতে যাবে, আল্লাহ বলেছেন ওই কুকুরটাও ওলি বান্দার পিছন পিছন জান্নাতে চলে যাবে। ওই জন্য বলছি তুমি আমি যদি ওলিদের জুতো হতে পারি, আমি আপনি, ওটাও অনেক দাম, হ্যাঁ কি না বলে? অনেক দাম। না থাক, বস বস, অসুবিধা হলেই বল দেবো, বস বস বস। ওই জন্য বলছি মুজাদ্দিদ আল পেশানি সেহেন্দি রহমাতুল্লাহ, থাক না, ওদের গুনাহ নেই কিচ্ছু, কি বললাম, ওরা বেগুনাহ মাসুম, হ্যাঁ ওরা আমাদের আগে জান্নাতে যাবে, কথা বুঝলেন? থাকছেন, ওরা আমাদের আগে জান্নাতে যাবে, বুঝলেন? হাদিস পাকে আছে, ওদের কোনো গুনাহ নেই। আমাদের কি হবে কি জানি বলতে পারবো না, কিন্তু ওদের কি হবে এতটুকু গ্যারান্টি, ওরা জান্নাতে যাবে। কি বললাম? জান্নাতে যাবে। ওই জন্য থাক, ও যতই বুঝবে না, আসলে সে তো নেই, যার জন্য আল্লাহ ওদের নাম জান্নাতি করতেছে। কি বললাম? জান্নাতি করতেছে। আল্লাহ মাফ করতেন আমাদের, আল্লাহুম্মা আমিন। যে কথা বলছিলাম আমার ভাইরা, আমি গুনাহগার যে আলোচনা করছিলাম, আলোচনাটা হলো কি, তাহলে মিলাদুন নবী মুজাদ্দিদ আল পেশানি সেহেন্দি রহমাতুল্লাহ আলাইহি তিনি কেন পালন করলেন? মিলাদুন নবী সাউলিউল্লাহ মুহাদ্দিস দেওলী রহমাতুল্লাহ কেন পালন করলেন? তার মানে মিলাদুন নবী খারাপ কাজ নয়, মিলাদুন নবী তো অনেক ফায়দা আছে, একবার জোরে বলুন সুবহান। মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা,
আজকে যেহেতু বিশ্ব নবী দিবস আপনারা পালন করছেন, আজকে যেহেতু মিলাদুন নবী জলসা পালন করছেন, তা আমি গুনাহগার আপনার পিরাওয়ালা মিলাদুন নবী আলোচনা করে শুনিয়ে দিতে চাই। আপনারা যদি আমি গুনাহগারকে একটু অনুমতি দান করে গেন, তাহলে ইনশাআল্লাহ আমি আমার নবীর মিলাদুন নবী একটু শোনাবো কি হ্যাঁ কি না বলেন? একটু হ্যাঁ কি না বলেন? নবীর মিলাদ একটু বলবো। মুসলমানের ছেলেরা নওজওয়ান তরুণেরা খাসাইসুল কুবরা বলে একটা কিতাব আছে, কিতাবটা আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি নিজে লিখে দিয়েছেন। আল্লাহ নবীর আম্মা জান হযরতে মা আমিনা বলেন, আমার পেটে যখন শিশু নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল গো, আমি আমিনা একটি দিনের জন্য আমি আমার পেটে ব্যথা বলে অনুভব করিনি কি, আমি আমার পেটে যন্ত্রণা বলে অনুভব করিনি কি, আমি আমার শরীরটাকে কখনোই দুর্বল বলে অনুভব করিনি কি, আমি আমিনার পেটে যখন শিশু নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল, আমি আমিনা সদা সর্বদা আমি আমার শরীরটাকে সুস্থ বলে পেয়ে গেছি। আল্লাহ নবীর আম্মা যেন আমিনা আরো বলেন, আমার পেটে যখন শিশু নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল গো, আমি আমিনা দেখতে পেতাম ওই যে মক্কা শরীফের আশেপাশে ছোট্ট ছোট্ট কুয়াগুলো ছিল গো, মক্কা শরীফের আশেপাশে ছোট্ট ছোট্ট কুয়াগুলো ছিল গো, ওই কুয়াটার নিকটে মক্কা শরীফের অন্য অন্য মেয়েরা কি করতো গো, বালতিতে রশি লাগাইয়া দিয়া বালতি কুয়ার মধ্যে ডুবাইয়া টানাইয়া টানাইয়া পানি তুলতো। কিন্তু আমি আমিনা আমার পেটে যখন শিশু নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল গো, আমি আমিনা ওই কুয়াটার নিকটে যখনই যেতাম দেখতে পেতাম আমি আমিনাকে রশি দিয়া কুয়ায় ডুবাতে হইতো না, আমি আমিনা দেখতে পেতাম, আমি আমিনা ওই কুয়ার নিকটে যাবার সাথে সাথে ওই কুয়ার পানি খানাম অটোমেটিক্যালি আপনি উঠে 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 আমি আমিনা আমার হাতের কাছে পানি গুনো চলে আসতো। মুসলমানের ছেলেরা নওজওয়ান তরুণেরা সিরাতে হালবি বলে একটা কিতাব আছে, ওই কিতাবটা ইব্রাহিম হালবি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম বৃত্তান্ত সম্পর্কে লিখতে গিয়ে হুজুর বলেছেন, আল্লাহ নবীর আম্মা জান মা আমিনা বলেন, এই মানুষেরা শোনো শোনো গো, আমার পেটে যখন শিশু নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল গো, আমি আমিনা ওই যে মক্কা শরীফের আশেপাশে ছোট ছোট পাহাড়গুলো আছে, ওই পাহাড়ের পাদদেশ দিয়ে ওই পাহাড়ের পাদদেশ দিয়ে আমি আমিনা মাঝে মধ্যে হাঁটাহাঁটি করতাম অথচ আমি আমিনা হাঁটতে হাঁটতে লক্ষ্য করে দেখতে পেতাম ওই যে
পাহাড়ের পাদদেশটা আছে, ওই পাদদেশের ছোট 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 ছোট্ট ছোট্ট পাথরগুলো পড়ে আছে। আমি আমিনাকে দেখতে পেয়ে ছোট্ট ছোট্ট পাথরগুলো মানুষের মতো নাড়াচাড়া করতে করতে, মানুষের মতো নাড়াচাড়া করতে করতে মানুষের জবানে বলেছিল, ছোট্ট ছোট্ট পাথরগুলো বলেছিল, ও মা আমিনা, আপনি আস্তে আস্তে হাঁটুন মা, আপনি আস্তে আস্তে হাঁটুন মা। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গর্ভে থেকে আখিরি জামানা নবী হাবিবুল্লাহ সাল্লামকে রেখে দিয়েছে। আরো জোরে হবে না সুবহানাল্লাহ। ও মেটেরাইট নওজওয়ান তরুণীরা, ও যুবকেরা, মুরব্বিয়ানগণেরা, তোমার নবী আমার নবী জাতা নবী নয়, তোমার আমার নবী জেসে নবী নয়। তোমার নবীর আগমনের পূর্ব থেকে, তোমার নবীর আগমনের পূর্ব থেকে আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত গো আল্লাহ পাক প্রত্যেক নবীকে তো আমার নবী পাকের আগমনের সুসংবাদ দিয়েছিলেন। আম্মা জান আমিনা জানবেন না এটা কেমন করে হতে পারে, অথচ আম্মা জান আমিনা নিজে মুখে বলেছেন, আমার পেটে যখন শিশু নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল, আমি আমিনা বিছানা, আমি আমার কুড়ে ঘরের ভেতরে থেকে কাবার পাশে আব্দুল্লাহর ঘর ছিল, কাবার পাশে আব্দুল্লাহর ঘর ছিল। আমি আমিনা আব্দুল্লাহর ঘরে যখন ঘুমিয়ে পড়তাম, আমি আমিনা ঘুমিয়ে ঘুমিয়ে দেখতে পেতাম একখানা অতি সুন্দর পুরুষ। আমি আমিনার স্বপ্নে স্বপ্নে সে বলতে থাকতো, ও আমিনা, আপনি কি জানেন আল্লাহ পাক আপনার গর্ভে যে সন্তানটাকে রেখে দিয়েছে, আমিনা আপনি এই সন্তানটার নাম পৃথিবীর জমিনে থেকে আপনি সন্তানটার নাম মুহাম্মদ বলে রেখে দেবেন, আর আপনার সন্তানের নাম আল্লাহ পাক আখিরাতে আহমদ সাল্লাম বলে লিখে দিয়েছে। ইয়াতি মিন বাদে ইসমুহু আহমদ, এই কথা কে বলেছিল? ঈসা সাল্লাম তার উম্মতকে ডেকে বলেছে, শোনো, কুরআন পাকে আছে, তাফসীরে আছে, ইয়াতি মিন বাদে ইসমুহু আহমদ। ঈসা নবী তার উম্মতকে ডেকে বলেছে, শোনো, আমার পরে কিন্তু একজন নবী আসবে। ক্বালা ইন্নী আবদুল্লাহি আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনা মা কুনতু আওসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। ঈসা নবী বাচ্চা বেলায় মায়ের কোলে শুয়ে এই কথাটা বলেছিলেন। ঈসা নবী শিশুবেলায় মায়ের কোলে শুয়ে, মা মারিয়ামের কোলে শুয়ে আল্লাহর হুকুমে বলেছিল, আল্লাহ আমাকে পৃথিবীর জমিনে পাঠিয়েছে নবী করে, আল্লাহ আমাকে একটা আসমানি কিতাব দিয়েছে, আমার উপর আল্লাহ আল্লাহ পাক রোজা, as-সালাত, যাকাত, নামাজ, রোজা এবং যাকাতকে আল্লাহ আমার উপর পালন করার দায়িত্ব দিয়েছে। ঈসা নবী বলেছিলেন। ঈসা নবী এটাও বলেছিল, আমার পরে একজন নবী আসবে, ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, জিনার নাম আল্লাহ পাক আহমদ সাল্লাম বলে লিখে দিয়েছে। আমি ঈসা সাল্লাম আমার উম্মতদের ভবিষ্যৎ করে গেলাম, তোমরা যখন মুহাম্মদ সাল্লামকে দেখবে, তোমরা সঙ্গে সঙ্গে ওনার হাতটা ধরে কলেমার বাণী গ্রহণ করলে, কারণ ওই মুহাম্মদ সাল্লামের হাত ধরেই আল্লাহ সবার প্রথম বান্দাদের জান্নাতি করে দেবে। জোরে বলবেন না? যে তার মানে আমার নবী সম্পর্কে সমস্ত নবীরা জানতো, হ্যাঁ কি না বলে? জানতো না? প্রত্যেক নবী জানতো। ওই জন্য নবী মা আমিনাকে আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল সাল্লাম স্বপ্নে স্বপ্নে কথা বলতো, এই মা আমিনা, আপনি সাবধানে থাকবেন মা, আল্লাহ পাক আপনার পেটে যে সন্তানটা দিয়ে, সন্তানটার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি রেখে দেবেন, আর আপনার সন্তানের নাম আল্লাহ পাক
আখিরাতে আহমদ সাল্লাম বলে লিখে দিয়েছে। একবার জোরে বলুন সুবহান। জোরে বলবেন না, আরো জোরে বলবেন না। আজকে মিলাদুন নবী করছেন, নবীর জন্ম বৃত্তান্ত বলছি, অসুবিধা হচ্ছে না তো? যাক, আজকে একটু ওয়াজ করছি, এই জন্য দেখলাম ভাইরা বলে মিলাদুন নবী জলসা প্রত্যেক বছর করে। আমি যে বসে যেটা শুনলাম, আমি কি জানবো, এসে শুনলাম, শুনতে পেলাম, বললো বাবা সেই জন্য মিলাদ, একটু মিলাদ মানে জন্ম, জন্ম বলে একটু আলোচনা করছি। অসুবিধা হচ্ছে না তো আপনাদের? এ সম্পর্কে একটু বলবো কি বলবো না? এই সম্পর্কে একটু বলি। তাহলে অন্যই তো আল্লাহ নিয়ে এসে অন্য বিষয়, নবীর মর্যাদা, নবীর সম্মান, নবীকে আল্লাহ কত ভালোবাসে, অন্য টাইমে তো ওয়াজ করেছি। আজকে যেহেতু এখানে এই বিষয়টা শুনলাম, এই বিষয়টা একটু বলছি। আপনার অসুবিধা হচ্ছে না তো? আল্লাহ কবুল করলেন। আমি গুনাহগার, ওই গুনাহগার যে সংক্ষিপ্ত দুই একটা নবীর সামনে বলছি, আল্লাহ না আমাদের কবুল করলেন, আল্লাহুম্মা আমিন। মুসলমানের ছেলেরা, নওজওয়ান তরুণীরা, আল্লাহ নবীর আম্মা আমিনা বলেন, আমার পেটে যখন হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল, কিতাবটার নাম হলো ইমাম। কিতাবটার ভেতর লেখা আছে, কিতাবটা ইমাম কাস্তালানী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লিখে দিয়েছেন। ইমাম কাস্তালানী রাহমাতুল্লাহ আলাইহি আল মাহবা লাদুনিয়া কিতাবের মধ্যে লিখে দিয়েছেন, আল্লাহ নবীর আম্মা আমিনা বলেন, আমার পেটে যখন শিশু নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল গো, আমি আমিনা একটা দিন শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেটে করে নিয়ে গুটি 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 পা ফেলে আমি আমার শ্বশুর আব্বা আব্দুল মুতালিবের নিকটে গেলাম। আব্দুল মুতালিবের নিকটে গিয়ে বলতে লাগলাম, আব্বাজান, আমি আমিনা আমাকে একটু অনুমতি দান করুন, আমি আমার আব্বা আব্দুল ওয়াহাব জুহরির বাড়িতে যাব গো। আমি আমার নিজ বাপ আব্দুল ওয়াহাব জুহরির বাড়িতে যাব। এই নওজওয়ান তরুণীরা, আল্লাহ নবীর আম্মা আমিনা বলেন, আমি আমার শ্বশুর আব্বা আব্দুল মুতালিবের অনুমতি গ্রহণ করে গুটি 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 পা ফেলে আমি আমিনা, আমি আমার নিজ বাবার বাড়ির দিকে যখনই যেতে লাগলাম, যেতে যেতে ওই রাস্তার পাশে একটি জঙ্গল পড়ে, যেতে যেতে ওই রাস্তার পাশে একটি জঙ্গল পড়ে, ওই জঙ্গলের পাশ দিয়ে আমি আমিনা যখনই যেতে লাগলাম, আমি আমিনা ওই জঙ্গলের পাশ দিয়ে যেতে যেতে নিজে লক্ষ্য করে দেখতে পেলাম, হঠাৎ করে ওই জঙ্গলের ভেতর থেকে অগণিত বাঘের দলেরা, অগণিত হিংস্র হিংস্র বাঘের দলেরা আমি আমিনাকে চতুর্দিক দিয়ে ঘিরে ফেলেছে। আমি আমিনা ভীতু হয়ে গেলাম। আমি আমিনা হিংস্র বাঘ যেখানে দেখে আমি আমিনা মনে মনে চিন্তা করলাম, হয়তো আমি আমিনাকে এই বাঘের দলেরা চিনে চিনে খেয়ে নেবে, হয়তো আমি আমিনাকে বাঘের দলেরা কেমড়ে 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 মেরে দেবে। আমি আমিনা ভীতু হয়ে ভয়ে কাঁপতে শুরু করে দিলাম। আমি আমিনা জঙ্গলে হিংস্র বাঘদের দেখে ভয়ে যখন কাঁপতে শুরু করে দিলাম, আমি আমিনা কাঁপতে কাঁপতে দেখতে পেয়েছিলাম, আহারে ওই বাঘেদের ভেতর থেকে একটি বাঘ গুটি গুটি পা ফেলে গুটি 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 পা ফেলে আমিনার সামনেতে এসে দুটো পা জমিনের উপর রেখে দিয়ে দুটো পা আসমানের দিকে উঁচু করে
মানুষের জবানে থেকে ওই বাঘটা মা আমিনাকে বলেছিল, ও মা আমিনা, আপনি ভয় খাবেন না মা, ভীতু হবেন না মা। মা আমিনা, আমরা বাঘের দলে রাখা আপনাকে খেতে পারি না, আপনাকে ছুঁতে পারি না। ও মা আমিনা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গর্ভেতে আখিরি জামানার নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেখে দিয়েছে। মা আমিনা, আমরা বাঘের দলেরা আপনার শরীর থেকে আখিরি জামানার নবীর খুশবুর ঘেরা গান আমরা বাঘের দলেরা নিজেরা নাকে পেয়ে গেছি। আরো জোরে হবে না সুবহানাল্লাহ, আরো জোরে হবে না সুবহানাল্লাহ। ও মেটাইট নওজোয়ান তরুণেরা, ও যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, এখনো দুরজানের হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে আসেননি গো। অথচ আল্লাহ পাক আমার নবীর মুজিজা, আমার নবীর আগমনের বার্তা দিকে দিকে ছড়িয়ে দিচ্ছে, দিকে